ঘড়িতে এখন সকাল 10টা। আজকে আমরা আবার এসে গেছি একটা নতুন উইকেন্ড ডেস্টিনেশনের খোঁজ নিয়ে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের পাহাড়ে ট্রেকিং করাবো, আর তার জন্য আপনাদের আমার সাথে যেতে হবে শুশুনিয়া পাহাড়। এই শুশুনিয়া পাহাড় এমন একটি জায়গা যা কেবল একটি পাহাড় নয়, এটি একটি সম্পূর্ণ পাহাড়ি জগৎ। চলুন আজ শুশুনিয়া পাহাড়ের রহস্যময় জগতে এক পাক ঘুরে আসা যাক। বাই দ্য ওয়ে, আমি হোস্ট অনুরাধা। আপনারা দেখছেন দ্য এক্সচেকার অফ ট্রাভেল। সপ্তাহের শেষে শহরের ব্যস্ততা থেকে পালানোর আদর্শ জায়গা এই শুশুনিয়া পাহাড়, যেখানে আপনি প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে প্রকৃতির সাথে নিজেকে আবার সংযোগ করার সুযোগ পাবেন। কেউ ভাবছেন ট্র্যাক করব, খুব মজা হবে, আবার কেউ ভাবছেন আবার একটা কঠিন ট্র্যাক। তাহলে আমি বলবো শুশুনিয়া কিন্তু সবার জন্য। পাহাড়ে ওঠার রাস্তা খুব সহজ নয়, খুব কঠিনও নয়, একেবারে ঠিকঠাক। এই ট্রেকিংয়ের সময় আপনি যে চারিদিকের দৃশ্যটা দেখতে পাবেন তা অসাধারণ। তার সাথে দেখতে পাবেন চিরহরিৎ উদ্ভিদ, কিছু বিরল ঔষধি গাছ এবং নানান প্রজাতির পাখি। পাহাড়ে ওঠার শুরুতে রয়েছে নরসিংহদেবের মন্দির। নরসিংহদেবের এই মন্দিরের নিকটে একটি জলের ধারা পাথর থেকে বেরিয়ে আসছে, যার নাকি অনেক ঔষধি গুণাগুণ রয়েছে। তবে জলের প্রকৃত উৎস এখনো জানা যায়নি। ঘড়িতে এখন সকাল 10টা। আজকে আমরা আবার এসে গেছি একটা নতুন উইকেন্ড ডেস্টিনেশনের খোঁজ নিয়ে। পেছনেই দেখতে পাচ্ছেন শুশুনিয়া পাহাড়। আমরা আজকে ওখানেই যাচ্ছি। শুশুনিয়া পাহাড় কলকাতা এবং পশ্চিমবঙ্গের অন্যান্য শহর থেকে সড়কপথে যুক্ত। আমরা গাড়ি ড্রাইভ করে কোলাঘাট, খড়গপুর, শালবনী, গড়বেতা, বিষ্ণুপুর হয়ে শুশুনিয়া পৌঁছেছি। নিকটতম রেলওয়ে স্টেশন হলো বাঁকুড়া জংশন। সেখান থেকে আপনি একটি ট্যাক্সি ভাড়া করে চলে আসতে পারেন শুশুনিয়া পাহাড়, যা প্রায় 30 কিলোমিটার দূরে।
এখন চলে এসেছি মুরুদবাহা ইকো পার্ক ও রিসোর্টে। এই পার্কটি শুশুনিয়া পাহাড়ের একেবারে নিচে, আর এর প্রবেশ মূল্য লাগছে 20 টাকা পার ক্যান্ডিডেট। পার্কটি বেশ সুন্দর, বাচ্চাদের অনেক রাইড আছে, তার সাথে ফুল গাছ খুব সুন্দর করে সাজানো। আর এখানে থাকার জন্য সুন্দর সুন্দর ছোট ছোট রিসোর্ট কটেজ টাইপের আপনারা পেয়ে যাবেন। পার্কে এই পপি ফুলের বাগানটা খুব সুন্দর লেগেছে, আর এই পার্কে দাঁড়িয়ে শুশুনিয়া পাহাড়ের ভিউটা আপনারা সুন্দর পেয়ে যাবেন। এদিকে ক্যান্টিন আছে, চাইলে আপনারা এখানে কিছু খেতেও পারেন। বাঁকুড়া থেকে পুরুলিয়া যাওয়ার পথে পড়বে এই শুশুনিয়া পাহাড়। বাঁকুড়া থেকে এর দূরত্ব 13 কিলোমিটার, আর ছাতনা থেকে 10 কিলোমিটার। এই শুশুনিয়া পাহাড়ের উচ্চতা 1200 ফুট। Vaya. কালীবাড়িতে ঠাকুর দেখে আমরা শুশুনিয়া পাহাড়ে ট্রেকিং করা শুরু করলাম। বেশি দূর যাওয়ার ইচ্ছে নেই, দেখা যাক তবু কত দূর যেতে পারি।
এখানে জলের বোতল, ঠান্ডা, ছোলা মিক্সচার, ঝালমুড়ি, কোনো ভেজাল নেই। লেবুর শরবত অরিজিনাল, অন্য ওরা শরবতে ভেজাল করে, আমি করি না। দাদারা খেলে তো সব কিছু। আসবেন শুশুনিয়া পাহাড় ট্রেকিং করার সময় হ্যাঁ এখানে অবশ্যই লেবু জল খাবেন, দাদা সুন্দর বানিয়েছে। ঠিক আছে। আমরা এখন এসে গেছি লাঞ্চ করতে শুশুনিয়ার সেই বিখ্যাত হোটেলে, যেটা দাদাগিরি খ্যাত ব্যাচেলার বিরিয়ানি হোটেলে। হোটেলের নাম ব্যাচেলার বিরিয়ানি হলেও আমরা কিন্তু বিরিয়ানিটা নিচ্ছি না, কারণ শরীরটা খুব একটা ভালো নেই। তাই আমরা মাছ ভাতে নিয়েছি। আমরা এই কাতলা মাছ নিয়েছি, তার সাথে স্যালাড, এটা একটা মিক্সড ভেজ আছে, এটা আলু পোস্ত, আলু ভাজা দিয়েছে, ডাল, পাঁপড়, চাটনি। এই মাছ ভাতের থালিটা 120 টাকা, আর যদি সবজি ভাত নেন তাহলে 80 টাকা। একদিন কিংবা দুদিনের ছুটি কাটানোর আদর্শ জায়গা এই শুশুনিয়া। আমরা সময়ের অভাবে দেখতে পারলাম না শুশুনিয়ার লিপি আর ডোগরা শিল্প। হাতে সময় থাকলে এ দুটো দেখে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ তবে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।